আমরা গিয়েছিলাম চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, যেখানে বাণিজ্য মেলা হয়ে থাকে। ওখানে এন্ট্রি ফি ছিল 50 টাকা পার পার্সন। আর ফাঁকা জায়গা পেয়ে মুফাই তো অনেক বেশি খুশি, ও দৌড়াদৌড়ি করছে। আর এ তো আমরা মেলার মধ্যে ঢুকে গেলাম। মোটরস শো একটা মেলা ছিল, এখানে বিভিন্ন ধরনের বাইক আর কার আছে। আর মুফাইদে তো একটা ফটো বুথ পেয়ে এখানে ফার্স্টে কিছুক্ষণ ছবি তুলে নিল। ঢোকার পরে ওখানে সাইন করতে বলছিল, তাই আমরা সাইন করছিলাম। আর মুফাইদই তো ওর নামটা লিখেছে সুন্দর করে। এরপরে তো বাবার হাত ধরে ও মেলার মধ্যে ঢুকে যাচ্ছে। আর ঢুকেই ফার্স্টে আমরা দেখি অনেক ধরনের বাইক, আর সব বাইকগুলোই মেবি ছিল R15। প্রত্যেকটা বাইক বেশ সুন্দরই ছিল। আর মুফাইদে তো সবগুলো ঘুরে ঘুরে দেখছিল। এর মধ্যে কয়েকটা বাইক নাকি মুফাইদের অনেক পছন্দ হয়ে যায়, আর ও এই তো উঠেও বসছিল। আর মুফাইদের বাবা ওকে বসিয়ে দিল, আর বসার পরও অনেক বেশি হ্যাপি হয়েছিল। আর এই তো কিছু মানুষ সাইড দিয়ে যাচ্ছে, আর মুফাইদের একটু গালটা নেড়ে দিল। আসলে কিছু কিছু মানুষ যারা বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে, সাধারণত কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো হয়। এরপরে দেখি যে অনেক ধরনের কার, আর কারগুলো একটার থেকে একটা অনেক বেশি কিউট। মুফাইদো তো দেখে একদম হয়ে আছে। কারগুলোর কালার বা দেখতে মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। সামনাসামনি না দেখলে বোঝা যায় না এত সুন্দর সুন্দর কার আছে। একটা সুন্দর কারের থেকে আর একটা সুন্দর কার, আর এটা ছিল BMW। আর মুফাইদো এটার সামনে ছবি তুলছিল। এই কালারটাও বেশ সুন্দর ছিল। এই মেরুন কালারের গাড়িটার সামনের লাইট সিস্টেমগুলো তো একদম চোখের মতো, আর এটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। মানে এক কথা অনেক কিউট লাগছিল এদেরকে, তাই না? কিছু কিছু গাড়ি ছিল সেম বাট কালারটা ডিফারেন্ট, বাট যে কালারগুলোই আছে না কেন প্রত্যেকটাই অনেক সুন্দর। এই ফিরোজা রঙের কালারটাও অনেক সুন্দর। আর সব থেকে দামি প্লাস এই গাড়িটা একদমই ডিফারেন্ট ছিল, আর অনেক অনেক বেশি সুন্দর ছিল এটার ডিজাইন, এটার লুকিং। এই গাড়িটা দেখে আমার বারবার মনে হচ্ছিল আমরা ছোটবেলায় যে মুভিটা দেখেছিলাম টারজান দ্য ওয়ান্ডার কার, টারজান দ্য ওয়ান্ডার কারের কারটার মতো ঠিক প্রায় ওরকমই এই গাড়িটা দেখতে। এবার একটা সাইকেলের মতো তো মুফাইদও উঠে বসেছে, আর ওখানে যিনি ছিলেন উনি মুফাইদকে হেল্প করছিল, এটাকে চালিয়ে দেখাচ্ছিল। এবার একটা হোয়াইট স্কুটিতেও মুফাইদ বসে পড়লো, আর এটাও বেশ সুন্দর ছিল। এই এক্সিবিশনগুলোতে গেলে বোঝা যায় বাইরের দেশের মানুষজন এসে এই দেশে অনেক বিজনেস করতে যাচ্ছে। বাংলাদেশে যেহেতু একটা জনবহুল কান্ট্রি, এক্সিবিশনে প্রায় সবাই ছিল বাইরের দেশের। আর যেহেতু এই বাইক বা গাড়িগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, সেহেতু তাদের উপস্থিতিতেই তারা বাংলাদেশের মানুষের সাথে আলাপ আলোচনা করে থাকে। আর এই তো এই গাড়িটাতে লেখা ছিল বাঙালকে দাবিয়ে রাখা যাবে না, আর সত্যি কিন্তু তাই। প্রত্যেকটা জিনিস না অনেক উন্নত মানের ছিল। এটা তো ট্যাক্সি মতো হয়তো বা, এটা মুফাইদ উঠে আবার চালিয়েও দেখছে, আর চালাতে পেরে ও আবার অনেক খুশিও হয়েছে। এরপরে এটা একটা রিক্সা মতো ছিল, এটা অনেক ছোট ছিল সাইজে, কিন্তু অনেক কিউট দেখতে এটা। আর মুফাইদ এটা খুব সুন্দর করে চালাচ্ছে, আর এটার চাকাগুলো একদম অনেক চিকন ছিল। এরপরে আবার ও একটা রেড কালারের বাইকে উঠে বসেছে। এরপরে এখানে দেখি যে ডিজে বাজাচ্ছিল, এটা ঢোকার প্রথম থেকেই বাজাচ্ছিল। আর যিনি বাজাচ্ছিল আমি এটা একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে প্রচণ্ড রকমের সাউন্ড ছিল। এরা কিভাবে এই সাউন্ডগুলো সহ্য করে বাজায় আমি এটাই শুধু অবাক হচ্ছিলাম। আমরা একটু দূরেই ছিলাম, তারপরেও এটা আমাদের কানে লাগছিল, বুকে লাগছিল, অথচ এরা কন্টিনিউয়াসলি এটা বাজিয়ে যাচ্ছে। এদের কি কোনো প্রবলেম হচ্ছে না, নাকি এরা ইউজ টু হয়ে গিয়েছে? এখানে তারপরে গেম খেলার একটা সিস্টেম ছিল, তো মুফাইদ তো বসে পড়েছে গেম খেলতে। যদি এটা ওর লাইফে ফার্স্ট টাইম এভাবে গেম খেলছে, আর ওর পাপাও বসেছিল পিছনে। এরপরে এই সাদা রঙের বাইকটা দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, কিন্তু এটা অনেক দেখতে কিউট ছিল। এরপর এখানে একটা লাল কালো রঙের বাইক দেখি, আর এখানে একটা স্কুটি দেখি, এটার কালার কমিউনিকেশন অনেক সুন্দর ছিল। এই স্কুটিটাও অনেক বেশি কিউট ছিল। এরপরে এই ব্লু রঙের গাড়িটা দেখি, এটাও বেশ সুন্দর ছিল গাড়িটা। এরপরে ওখানে দেখি একটা ছোট জিপ আছে, আর মুফাইদ তো ওটা টেস্ট ড্রাইভ করার জন্য বসে পড়েছে। আর এক আঙ্কেল আবার ওকে তো বেলুন দিল, আর ও তো গাড়িটা চালিয়ে বেড়াচ্ছে। আমি এটা দেখে খুব অবাক হয়েছি, কারণ ও এটা ফার্স্ট টাইম চালাচ্ছে। এই গাড়ির সিস্টেমটা যদিও একটু ডিফারেন্ট ছিল, কিন্তু ও এটা বুঝে ফেলেছে। আর বেশ অনেকটা সময় ধরে চালিয়ে আবার ঠিক জায়গা মতো ও পার্কিং করেও রেখে দিচ্ছে। একবার তো বলেই বসেছে এই গাড়িটাকে আমি নিয়ে যাব বাসায়। আর এখানে কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা জিনিসই প্রায় অনেক অনেক বেশি দামি, আর এগুলোর প্রত্যেকটা জিনিসই কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো।
এখানে এক সাইডে গলফ খেলার ব্যবস্থা ছিল, আর এখানেও মুফাত একটা বেলুন গিফট পেল। আর ওই খেলাটা দেখে বলছিল যে ও একটু খেলবে, তাই আঙ্কেল ওকে আবার দিয়ে দিল। মুফাইত প্রথমবার এই খেলাটা দেখেছে এবং প্রথমবারই এই স্টিকটা ধরেছে। আর এ তো ও বলটাকে গোলের মধ্যে নিয়ে যাওয়ার ট্রাই করছিল, বাট পারছিল না দেখে আবার পরে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এরপরে এদিকে এই তো মোটু ছিল, বাচ্চাদের নিয়ে তারা মজা করছিল, আর এখানে মেয়েরা ডিজে বাজাচ্ছিল। এরপর এই তো মুফাইদ হচ্ছে প্রত্যেকটা গাড়িতে উঠে উঠে দেখবে, আর ফার্স্টে ও এই গাড়িটাতে উঠেছিল, আর উঠতে পেরে ও অনেক বেশি খুশি হয়েছিল। আর ও যখন এই গাড়িটাতে উঠছিল আমার বারবার মনে হচ্ছিল আল্লাহ যাতে মুফাইদকে সৎ মানুষ বানিয়ে হালাল টাকায় উপার্জন করে গাড়ি কেনার ক্ষমতা দান করেন, আমিন। আর মুফাইদও গাড়িতে উঠে অনেক বেশি খুশি হচ্ছে, আর গাড়ি তো ওর থেকেও বড়, এই জন্য গাড়িতে বসে ওকে দেখা যাচ্ছে না, কোনো মতো ওর একটা অস্তিত্ব বোঝা যাচ্ছে, আর এটাতেও অনেক বেশি খুশি হচ্ছে। এরপরে লাল টুকটুকা এই গাড়িটাতেও ও উঠে দেখবে, আর এ তো উঠে বসছে। তারপরে ও আবার ডোরটাও ক্লোজ করে দিতেও বলছিল। এরপরে এক ইয়েলো কালারের গাড়িটাতেও উঠলো, আর এই গাড়িটাতেও উঠে বসে একদম চালানোর মতো করেই সে ট্রাই করছে। তারপর লাস্ট এই গাড়িটাতে উঠেছিল, আর এটাতে উঠতে তার আন্টিটা হেল্প করেছিল। আর উঠার পরে এই গাড়িতে ও তো গাড়ির পাশে চাবি ছিল, চাবি সে দিয়ে গাড়ি অন করার ট্রাই করছিল। তারপরে তোকে খুব তাড়াতাড়ি নামিয়ে নেই। এরপর আমরা বাইরে বেরিয়ে যাই এক্সিবিশন থেকে, আর বেরোয় দেখি যে বাইরে দুটো ডগ রাখা আছে। আর বের হয়ে যেটা দেখলাম আমি লাইফে ফার্স্ট টাইম কার স্ট্যান্ড। আর এই যে ছোট্ট গাড়িগুলো কি সুন্দর, তাই না? মনে হয় যে এগুলোকে যাতে সাজিয়ে রাখি, নষ্ট না করি। আর ওখানে গিয়ে যেটা দেখলাম তারা গাড়িগুলো ইউজ করছে একদমই গেম খেলার মতো, রেস কার, বা এগুলো অ্যাকচুয়ালি রেস কারই, এটা আমাকে মুফাইদের বাবাই বললো। অনেকগুলো কার অ্যাকচুয়ালি স্টান্ট করলো, আমি ওটার ধারের কাছেও যেতে পারিনি কারণ আমার অনেক ভয় করছিল, অনেক বিকট আওয়াজ হচ্ছিল, প্লাস এমন ধরনের চাকার সাথে ফ্লোরটা ঘষা খেয়ে আগুন পর্যন্ত জ্বলে উঠছিল। আর এই লাল কারটা ঠিক একদম আমার পাশ ঘেঁষেই যাচ্ছিল, আর দেখলাম এরপরে এই কারটা স্টান্ট শুরু করে দিল একদম আমার সামনেই। তো এটা আমি একটু কিছুক্ষণ ক্যাপচার করি, আর এই তো আপনারা দেখেন কি ভয়ানকভাবে এরা কারটার সাথে খেলছে। আমি তো এক পর্যায়ে ভাবছিলাম যে আল্লাহ যদি অন্য কিছু হয়ে যায়, বা ওদের যদি ক্ষতি হয়, বা গাড়িটাই যদি আগুন ধরে যায়, মানে আমার এইসব চিন্তা তখন মাথায় আসছিল, কারণ আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। কিন্তু আসলে হয়তো বা এরকম কিছুই হয় না, কারণ এগুলো যেহেতু অনেক ভালো বা দামি গাড়ি, বা এগুলার পার্টস সব কিছুই অনেক ভালো। এই তো একদম ধোয়া পর্যন্ত উঠে গেছে। এরপরে শুরু করলো এই গাড়িটা। আমি এই দুইটা গাড়ি দেখতে পেরেছি, যদিও এই দুটা গাড়ি দেখতেই তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যে আল্লাহ যাতে তারা ভালো থাকে সব সময়। তবে আরেকটা জিনিস খেয়াল করলাম, ওই যে লাল গাড়িটা যে ছিল, ওই গাড়িটার পেছনে তো নাম্বার প্লেটও নাই, গাড়িটাতে পেছনে লেখা ছিল আরাফাত আর সালাম। তো এটাই ভাবলাম যে তারা এত পরিমাণে রিচ, তারা এত পরিমাণে প্রভাবশালী যে তারা গাড়ির নেম প্লেট বা নাম্বার এগুলো কিছুই লাগে না হয়তো বা তাদের। তো এই গাড়িটা একদম ধোঁয়া বের করে দিল, আর এটা দেখে আমি খুবই ভয় পেয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আর এখানে তো গাড়িগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। মুফাইদও কিছুক্ষণ আবার একটু পোজ দিয়ে এই গাড়িটার মধ্যে ছবি তুলছিল। পাশে এই গাড়িটা দেখলাম, আর এটাও বেশ সুন্দর ছিল, এর কালার ডিজাইন দুটো সুন্দর ছিল। আর এইগুলো কিন্তু যার যার পার্সোনাল গাড়ি, তারা এসেছে। আর এগুলো এক্সিবিশনের বাইরে ফাঁকা জায়গায় বা মাঠের মধ্যে ছিল। আমরা এরপর এখান থেকে বেরিয়ে পড়ি, আর বেরিয়ে যাওয়ার আগে দেখি যে এখানে কনসার্ট হবে, চিরকুট ব্যান্ড আসবে। আজ এ পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।